প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, শামসুল হক খান স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রইল। আমি আমার প্রথম লেকচারে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যা অধ্যায়ের আমরা তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক এবং তার কিছু গাণিতিক সমস্যা দেখেছি। আজকে আমরা তারপর থেকে শুরু করব। আমরা আজকে পড়ব ত্রুটিপূর্ণ থার্মোমিটার। ত্রুটিপূর্ণ থার্মোমিটার, ত্রুটিপূর্ণ থার্মোমিটারটা আসলে কি? সাধারণত ধরো আমরা একটা সেলসিয়াস স্কেল থার্মোমিটার যদি ধরি, ওই থার্মোমিটারের বরফ বিন্দুতে সে পাঠ দিবে 0 ডিগ্রি সেলসিয়াস, বাষ্প বিন্দুতে পাঠ দিবে সে 100 ডিগ্রি সেলসিয়াস। যদি কোনো কারণে কোনো থার্মোমিটার বরফ বিন্দুতে 0 ডিগ্রি সেলসিয়াস এবং বাষ্প বিন্দুতে 100 ডিগ্রি সেলসিয়াস পাঠ না দেয়, তবে ওই সেলসিয়াস স্কেল থার্মোমিটারটাকে আমরা ত্রুটিপূর্ণ থার্মোমিটার বলবো। ঠিক একই রকম ভাবে একটি ত্রুটিপূর্ণ ফারেনহাইট স্কেলের থার্মোমিটার, সেটা বরফ বিন্দুতে 32 এবং বাষ্প বিন্দুতে 212 ডিগ্রি পাঠ দিবে না। কেলভিন স্কেলেও সেম। তো যে থার্মোমিটার বরফ বিন্দু এবং বাষ্প বিন্দুতে সঠিক পাঠ না দেয়, তাদেরকে বলা হয় ত্রুটিপূর্ণ থার্মোমিটার। এই ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সাহায্যে আমরা কোন বস্তুর তাপমাত্রা সঠিকভাবে নির্ণয় করতে পারি। সেটা কিভাবে পারি? আমরা তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে একটা সাধারণ সম্পর্ক দেখেছিলাম, সেটা হলো x - x ice by x steam minus x ice is equal to y minus y ice y steam minus y ice। তো আমরা একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার নিলাম। ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বরফ বিন্দুতে পাঠ সমান সমান হলো s। এটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার নিলাম, যেটা বরফ বিন্দুতে পাঠ দিবে s। ত্রুটিপূর্ণ থার্মোমিটারটি বাষ্প বিন্দুতে পাঠ দিবে সেটা b। এবং এই থার্মোমিটার দিয়ে আমরা কোনো তাপমাত্রা পরিমাপ করলাম বা তাপমাত্রা নির্ণয় করলাম, সেই নির্ণেয় তাপমাত্রা, ত্রুটিপূর্ণ থার্মোমিটারের নির্ণেয় তাপমাত্রা সমান সমান বরফ বিন্দুতে পাঠ হলো m, বাষ্প বিন্দুতে নির্ণেয় তাপমাত্রা হলো s। একই ত্রুটিপূর্ণ থার্মোমিটারে বরফ বিন্দুতে পাঠ হলো m, ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বাষ্প বিন্দুতে পাঠ b এবং ত্রুটিপূর্ণ থার্মোমিটারের নির্ণেয় তাপমাত্রা হলো s। তাহলে ধরো এটা একটা সেলসিয়াস স্কেল থার্মোমিটার। যদি সেলসিয়াস স্কেল থার্মোমিটার হয় তাহলে এখানে c হবে। তাহলে সেই ক্ষেত্রে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে এটা c - 0 100 - 0 is equal to ত্রুটিপূর্ণ থার্মোমিটারের নির্ণেয় তাপমাত্রা s মাইনাস বরফ বিন্দুতে পাঠ m, বাষ্প বিন্দুতে পাঠ b মাইনাস m। তাহলে আমরা এটা কি পেলাম যে c by 100 is equal to s minus m b minus m। একটা ত্রুটিপূর্ণ সেলসিয়াস স্কেলে আমরা এই সূত্রের সাহায্যে সঠিক তাপমাত্রা নির্ণয় করতে পারি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সাহায্যে।
ঠিক একই রকম ভাবে এটা যদি ত্রুটিপূর্ণ ফারেনহাইট স্কেল হয় এটা সেম থাকবে। এই জায়গায় কি হবে f - 32 212 - 32 কেলভিন স্কেল হয় সেম ভাবে কেলভিন স্কেলে Q - 273 373 - 273। তাহলে সেগুলো আমরা করতে পারি। তাহলে একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা নির্ণয়ের সমীকরণ C/100 S - N B - N। এখন আমরা একটি গাণিতিক সমস্যা দেখি। একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারে সাধারণ বায়ুচাপে বরফ বিন্দুতে 4 ডিগ্রি সেলসিয়াস ও বাষ্প বিন্দুতে 98 ডিগ্রি সেলসিয়াস পার দেয়। ওই ত্রুটিপূর্ণ থার্মোমিটার যদি যে কোনো বস্তুতে 50 ডিগ্রি সেলসিয়াস পার দেয় তাহলে ওই বস্তুর প্রকৃত তাপমাত্রা কত? ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বরফ বিন্দুতে পাঠ m = 4 ডিগ্রি সেলসিয়াস। বাষ্প বিন্দুতে পাঠ b = 98 ডিগ্রি সেলসিয়াস। ত্রুটিপূর্ণ থার্মোমিটারের নির্ণেয় তাপমাত্রা S = 50 ডিগ্রি সেলসিয়াস। প্রকৃত তাপমাত্রা যেহেতু এখানে দেখো একক হলো কি সেলসিয়াস, তার মানে কি এটা সেলসিয়াস স্কেল, তাহলে প্রকৃত তাপমাত্রা সেলসিয়াস স্কেলে প্রকৃত তাপমাত্রাটা C = 1। তাহলে আমরা জানি C/100 = S - N B - N। তাহলে C/100 = S 50 - 4 98 - 4 C = 46/94 × 100 বা C = 48.94 ডিগ্রি সেলসিয়াস। অ্যানসার। তাহলে আমরা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের যে 50 ডিগ্রি পাঠ দিলেও আমরা পাইলাম যে আসলে ওই বস্তুটির প্রকৃত তাপমাত্রা ছিল 48.94 ডিগ্রি সেলসিয়াস। অনুরূপভাবে আমরা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সকল অঙ্ক করতে পারি। তো আমরা একটা বাড়ির কাজ তোমাদের দিচ্ছি।
প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা একটা বাড়ি ব্যাস দিলাম, সেটা হলো একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার স্বাভাবিক চাপে বরফে 1 ডিগ্রি সেলসিয়াস এবং বাষ্পে 97 ডিগ্রি সেলসিয়াস পাঠ দেয়। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার থার্মোমিটারটি কত পাঠ দিবে? অর্থাৎ এখানে প্রকৃত তাপমাত্রা হলো 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই ত্রুটিপূর্ণ থার্মোমিটারটি কত পাঠ দিবে? আশা করি ইনশাআল্লাহ তোমরা বাসায় এটা করতে পারবে এবং এটা করবে ইনশাআল্লাহ। আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি। বিভিন্ন স্কেলের সাথে বিভিন্ন উষ্ণতামিতিক ধর্মের সম্পর্ক। বিভিন্ন উষ্ণতামিতিক ধর্মের, যেমন আমরা পারদ থার্মোমিটারে উষ্ণতামিতিক ধর্ম আমরা আগে বলেছি। পারদ থার্মোমিটার উষ্ণতামিতিক ধর্মটা হলো সরু কাঁচ নলে পারদের দৈর্ঘ্য, পারদ স্তম্ভের দৈর্ঘ্য। তারপরে রোদ থার্মোমিটারে উষ্ণতামিতিক ধর্ম হলো পরিবাহী রোধ। আর স্থির আয়তন গ্যাস থার্মোমিটারে উষ্ণতামিতিক ধর্ম গ্যাসের চাপ, কারণ আয়তন স্থির থাকলে শুধু চাপের পরিবর্তন হয়। স্থির চাপ গ্যাস থার্মোমিটারে উষ্ণতামিতিক ধর্ম, এটা হলো গ্যাসের আয়তন ইত্যাদি ইত্যাদি আরো বাকিগুলো আছে। তো এই বিভিন্ন স্কেলের সাথে এই উষ্ণতামিতিক ধর্মগুলোর সম্পর্ক, এটা আমরা আগের মতোই ঠিক একই রকম সূত্র দিয়ে আমরা করতে পারি। সেটা হলো x মাইনাস x আইস x স্টিম minus x ice is equal to y minus y ice y steam minus y ice। তো আমরা যদি একটা সেলসিয়াস স্কেল নেই, সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে নির্ণয় তাপমাত্রাটাকে আমরা সি দ্বারা প্রকাশ করতে পারি অথবা থিটা দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমরা এখানে আগে আমরা সি দ্বারা প্রকাশ করেছি, এখন আমরা থিটা দ্বারা প্রকাশ করব। তাহলে থিটা মাইনাস 0 100 মাইনাস 0 মানে থিটা মাইনাস 0 100 মাইনাস 0 ইজ ইকুয়াল টু সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে ধরো এটা একটা পারদ থার্মোমিটার, পারদ থার্মোমিটার। তো পারদ থার্মোমিটারের ক্ষেত্রে উষ্ণতামিতিক ধর্মটা কি L। তাহলে y এর পরিবর্তে L থিটা মানে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পারদ স্তম্ভের দৈর্ঘ্যের মান L থিটা, 0 ডিগ্রি সেলসিয়াস বা বরফ বিন্দুতে পারদ স্তম্ভের দৈর্ঘ্য সেটা হলো L আইস, 100 ডিগ্রি সেলসিয়াস অথবা স্টিম বিন্দুতে পারদ স্তম্ভের দৈর্ঘ্য সেটা হলো L স্টিম মাইনাস L আইস। এখানে আইস বা স্টিমের পরিবর্তে L0 L100 আমরা বলতে পারি। তো এখানে আমরা এটাকে যদি
এইভাবে থিটা বাই মাইনাস 0 100 মাইনাস 0 না লিখে এটাকে আমরা লিখতে পারি থিটা বাই 100 ইজ ইকুয়াল টু L থিটা মাইনাস L আইস L স্টিম মাইনাস L আইস। যদি একটা আমরা রোদ থার্মোমিটার নেই, রোদ থার্মোমিটারের ক্ষেত্রে থিটা বাই 100 is equal to r theta minus r ice r steam minus r ice। যদি আমরা অনুরূপভাবে যদি আমরা স্থির চাপ স্থির আয়তন গ্যাস থার্মোমিটার নেই, এই জায়গায় L এর পরিবর্তে বা R এর পরিবর্তে কি হবে, স্থির চাপ নিলে L বা R এর পরিবর্তে B হবে, সম্পর্কটা সেম থাকবে। তাহলে বিভিন্ন উষ্ণতামিতিক ধর্মের আমরা এই ধর্মের বিভিন্ন অবস্থান দেখে আমরা বিভিন্ন থার্মোমিটারের সাহায্যে আমরা সেই তাপমাত্রাটা নির্ণয় করতে পারি। যেমন এখানে আমরা সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে এখানে থিটা মাইনাস 0 100 মাইনাস 0, যদি এটা সেলসিয়াস স্কেল না হয়ে ফারেনহাইট স্কেল হতো তাহলে আমরা লিখতাম যে 1 মাইনাস 32 1 মাইনাস 32 2 12 মাইনাস 32, ঠিক একই রকম ভাবে বাকিগুলো কেলভিন স্কেল হলে আমরা কেলভিন স্কেলের অংশটা নিতাম। আশা করি এই সূত্রটা থিটা বাই 100 মানে এই সূত্রগুলো বুঝতে পেরেছো। তো এখন আমরা এই সূত্রের আমরা প্রয়োগ দেখি। দেখো এখন আমরা একটা গাণিতিক সমস্যা দেখি যে কোন পারদ থার্মোমিটারে হিমাঙ্ক ও স্ফুটনাঙ্কে পারদ স্তম্ভের দৈর্ঘ্য যথাক্রমে 4 × 10⁻² মিটার এবং 18 × 10⁻² মিটার। পারদ স্তম্ভের দৈর্ঘ্য যখন 11 × 10⁻² মিটার তখন তাপমাত্রা কত? পারদ স্তম্ভের দৈর্ঘ্য 11.2 মিটার হলে তখন তাপমাত্রাটা কত? তাহলে এর সলিউশন হলো হিমাঙ্কে পারদ স্তম্ভের দৈর্ঘ্য সেটা হলো L ice is equal to 4 × 10⁻² মিটার। তারপরে স্ফুটনাঙ্কে পারদ স্তম্ভের দৈর্ঘ্য L steam is equal to 18 × 10⁻² মিটার। নিম্ন তাপমাত্রায় পারদ স্তম্ভের দৈর্ঘ্য, নিম্ন তাপমাত্রায় পারদ স্তম্ভের দৈর্ঘ্য সেটা L theta is equal to 11 × 10⁻² মিটার। নিম্ন তাপমাত্রা theta is equal to what? তাহলে দেখো এখানে আমরা L ice L steam L theta পেয়ে গেলাম, থিটার মান কত আমরা জানি, theta by 100 is equal to L theta minus L ice L steam minus L ice বা theta by 100 is equal to L theta 11 into 10⁻²। তো 10⁻² আমরা কত নিতে পারি, তো 11 minus 4 into 10⁻²। L steam 18 minus 4 into 10⁻²। তাহলে 10⁻² কাটা যায়, তাহলে theta by 100 is equal to, আমরা যদি একবারে লিখি তাহলে theta is equal to
into 100 is equal to 50 ডিগ্রি সেলসিয়াস। আমরা যেহেতু সেলসিয়াস স্কেলে লিখছি তাই এখন হলো 50 ডিগ্রি সেলসিয়াস। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এই সূত্রের অঙ্কগুলো সাধারণত এই রকমেরই, অন্য অঙ্কগুলো আশা করি পারবা। শুধুমাত্র এখানে উচ্চতা ভিত্তিক ধর্মের চেঞ্জ হতে পারে। যদি পারস্পরিক দৈর্ঘ্য না বলে এখানে রো করতে পারে তখন এল এর পরিবর্তে আর হবে। যদি মনে করো যে স্থির চাপ গ্যাস থার্মোমিটার বলে তাহলে এখানে পি হবে, এখানে বি হবে। যদি স্থির আয়তন গ্যাস থার্মোমিটার বলে তাহলে এখানে পি হবে। বাকি সব সেম থাকে। যেমন আমি একটা অঙ্ক আমাদেরকে এসডব্লিউ দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, একটু আগে আমি একটা অঙ্ক তোমাদেরকে সলভ করে দিলাম, ঠিক অনুরূপ আরেকটা অঙ্ক তোমাদেরকে বাসার কাজ হিসেবে দিলাম। অঙ্কটা হলো একটি রোদ থার্মোমিটারে হিমাঙ্ক ও স্ফুটনাঙ্কের রোদ যথাক্রমে হিমাঙ্কের রোদ হলো 4.5 ওহম এবং স্ফুটনাঙ্কের রোদ 9.5 ওহম। এটি একটি তরলে স্থাপন করলে, এই থার্মোমিটারটাকে যদি কোনো তরলে স্থাপন করা হয় তাহলে 6.1 ওহম রোধ প্রদর্শন করে। তরলটির তাপমাত্রা কত হবে? তোমরা বাসায় আগের অঙ্কটার মতো হুবহু করবা, শুধু এল এর পরিবর্তে এখানে আর হবে। আমরা পরবর্তী টপিকসে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী টপিক হলো এক স্থির বিন্দু থার্মোমিটার। আমরা শুরুতে দুই স্থির বিন্দু থার্মোমিটার আলোচনা করেছি, এখন আমরা এক স্থির বিন্দু থার্মোমিটার আলোচনা করব। তো এক স্থির বিন্দু থার্মোমিটার হলো যে থার্মোমিটারে পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রাটাকে স্থির বিন্দু ধরে, যে থার্মোমিটার পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রাকে স্থির বিন্দু ধরে নির্ণয় করা হয় বা তৈরি করা হয় তাকে এক স্থির বিন্দু থার্মোমিটার বলা হয়। তাহলে শুরুতে আমাদের বুঝতে হবে যে পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রাটা কি।
পানির ত্রৈধবিন্দু তাপমাত্রা 4.58 মিলিমিটার পারদস্তম্ভ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ, পানি ও জলীয় বাষ্প সহ অবস্থানে থাকে, অর্থাৎ যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ আকারেও থাকে পানি, পানি আকারেও থাকে, তরল আকারেও থাকে, আবার বাষ্প আকারেও থাকতে পারে, ওই তাপমাত্রাটাকে পানির ত্রৈধবিন্দু তাপমাত্রা বলে। আর এই পানির ত্রৈধবিন্দু তাপমাত্রা হলো 273.16 কেলভিন। এই পানির ত্রৈধবিন্দুটাকে স্থির বিন্দু ধরে যে থার্মোমিটার তৈরি করা হয় তাকে বলা হয় এক স্থির বিন্দু থার্মোমিটার। এটাকে আদর্শ স্কেলও বলা হয়ে থাকে। তো এক স্থির বিন্দু থার্মোমিটারের সাহায্যে আমরা তাপমাত্রা কিভাবে নির্ণয় করতে পারি? এক স্থির বিন্দু থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা নির্ণয়ের সাধারণ সূত্র। এক স্থির বিন্দু থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা নির্ণয়ের সাধারণ সূত্র হলো T is equal to xt by xtr into 273.16 কেলভিন। এখানে x দ্বারা যে কোনো একটা উষ্ণতামিতিক ধর্মকে বোঝানো হয়েছে। T হলো যে নির্ণয় তাপমাত্রা, আর T তাপমাত্রায় ওই উষ্ণতামিতিক ধর্মের যে মান সেটা হলো xt, এবং পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রায় ওই উষ্ণতামিতিক ধর্মের যে মান সেটা xtr। তাহলে এই দুটো মানকে আমরা যদি জানি তাহলে সেই মানগুলো এখানে বসিয়ে এই সূত্রের সাহায্যে আমরা এর অঙ্ক করতে পারবো। যেমন যদি একটা পারদ থার্মোমিটার যদি নেই, তাহলে T is equal to LT, কারণ L হলো পারদের উষ্ণতামিতিক ধর্মটা হলো L, তাহলে LTR into 273.16 কেলভিন। রোদ থার্মোমিটার যদি আমরা নেই, অনুরূপভাবে T is equal to RT by RTR into 273.16 কেলভিন। তো অনুরূপভাবে আমরা যদি স্থির আয়তন গ্যাস থার্মোমিটার, স্থির চাপ গ্যাস থার্মোমিটার বর্ণগুলো হয়ে থাকে, সেগুলো আমরা ওই উষ্ণতামিতিক ধর্মগুলো বসাবো। তো এখন আমরা একটা গাণিতিক সমস্যা দেখি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা গাণিতিক সমস্যা করলাম। একটি রোদ থার্মোমিটারের রোদ পানির ত্রৈধবিন্দুতে রোদ হলো 32.316 ওহম, এবং কোন তরলের স্ফুটনাঙ্কের রোদ 27.316 ওহম হলে ওই তরলের স্ফুটনাঙ্ক কত? তো এখানে দেওয়া আছে পানির ত্রৈধবিন্দুতে রোধ, সেটা RTR is equal to 32.316 ওহম। তরলের স্ফুটনাঙ্কের রোধ হলো, তরলের স্ফুটনাঙ্কের তাপমাত্রা সেটা T is equal to 27.316 ওহম। তরলের স্ফুটনাঙ্ক আমরা জানি T is equal to RTR into 273.16
32.16 কেলভিন 27.316 32.316 into 273.16 Kelvin is equal to 230.9 কেলভিন। তাহলে আমরা এই উক্ত তরলের স্ফুটনাঙ্কের তাপমাত্রা আমরা পেয়েছি 230.9 কেলভিন। ঠিক একই রকমের এই সূত্র ব্যবহার করে আমরা এই ধরনের সকল অঙ্ক করতে পারব। একটা অঙ্ক আমরা এইচডব্লিউ আকারে তোমাদের দিতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, একটা অঙ্ক তোমাদেরকে এইচডব্লিউ দিলাম। সেখানে হলো যে একটি ধ্রুব আয়তন গ্যাস থার্মোমিটারে কোন চুল্লির তাপমাত্রায় চাপ 6.5 × 10⁴ প্যাসকেল, পানির দ্রবীভূত বিন্দুতে চাপ 5 × 10⁴ প্যাসকেল, ওই চুল্লির তাপমাত্রা কত? তোমরা আগের অঙ্কটার মতো হুবহু এই অঙ্কটা বাসায় করবে। তো আমরা আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় লেকচার আমরা এখানেই শেষ করছি। আশা করি এই বিভিন্ন যে অঙ্কগুলো আজকে আমরা করলাম এই অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা এবং এই বিষয়ে দক্ষতা অর্জন করবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।